আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হলাম স্নাইকো, তোমাদের জন্য আজকে সুকিগা কিরের নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। আগের পর্বে দেখেছিলাম তারা রাতের বেলা নীরব একটা জায়গায় বসে চাঁদ দেখতেছিল, আর তখন কোটারু আকানিকে প্রপোজ করে দেয়। তারপর আজকের পর্বে আমরা দেখতে পারবো আকানি কি এই ব্যাপারে রাজি কিনা। পর্বের শুরুতে আমরা দেখতে পাই ঘটনা কয়েকদিন পরে থেকে দেখানো হয়। ফাইনালি তাদের স্কুল ট্রিপের দিন চলে আসে। কোটারু ট্রেন স্টেশনে যায় এবং আকানিকে দেখতে পায়। আকানি তাকে দেখতে পায় আর লজ্জা পেতে থাকে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন কোটারু আকানিকে ডেটে যাওয়ার জন্য বলে। তখন আকানি কোটারুকে বলে, তুমি কি ডেট মানে বলতে চাচ্ছ যে আমি তোমার গার্লফ্রেন্ড হই? কোটারু তখন বলে হ্যাঁ। আকানি তখন বলে যে তার সময় লাগবে। তারপর আমাদের বর্তমান স্টোরি দেখানো হয়। আকানি বলে যে ওই দিনের পর আমাদের আর কথা হয়নি, তাই তারা কথা বলতে যাবে। আর তখনই কোটারুর বন্ধু রোমান আর ডেজি সেখানে চলে আসে। একটু পর তাদের টিচার সেখানে চলে আসে আর বলে যে এখন তাদের ব্যাগ চেক করার সময় এসেছে। এরপর তাদের ব্যাগ চেক করা হয় আর ব্যাগ থেকে উল্টাপাল্টা জিনিসপত্র যেমন মোবাইল এসব জিনিস নিয়ে নেওয়া হয়। সব স্টুডেন্ট ট্রেনের ভিতর চলে আসে। তখনই আয়রা বলে যে তোমরা তোমাদের ফোন কোথায় লুকিয়েছো? শাশুকে বলে সে তার আন্ডারওয়্যারে ফোন লুকিয়েছে। তখন পিছন থেকে এক ছেলে বলে উঠলো, তোমরা কি শুনছো ওই কত হট? আর অন্যদিকে রোমান চিপসের প্যাকেট থেকে ফোন বের করে আর বলে সে এখানে লুকিয়েছিল। আর সে কোটারুকে ফোন দিয়ে দেয়। কোটারু মনে মনে বলতে থাকে আমি এখন আকানির উত্তর পাওয়ার জন্য প্রস্তুত আছি আর অপেক্ষা করতে থাকে। এরপর তারা তাদের ট্রিপের লোকেশনে পৌঁছে যায় আর আকানি তার বন্ধুদের সাথে ঘুরতে থাকে। পরের সিনে আকানি একটি শপে থাকে। তখন সিনাৎসু সেখানে আসে আর বলে, তুমি কি ট্র্যাক ক্লাবের জন্য কোনো গিফট নিবে? তারপর তারা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য গিফট কিনে। আর তখন সেখানে কোটারু চলে আসে। কোটারুকে দেখে চিনাৎসু তাকে কার্লিকুন বলে ডাক দেয় এবং সেখানে তারা কথা বলা শুরু করে দেয়। অন্যদিকে আকানিকে দেখতে পাই যে কিনা কোটারুকে দেখে শরমে লুকিয়ে যায়। আর তখনই কোটারু আকানিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে ফেলে। রাতের বেলা রোমান আর ডেইজি মোবাইলে গেম খেলতে থাকে। অন্যদিকে কোটারু যে কিনা এখনও আকানির উত্তরের অপেক্ষায় বসে আছে। অন্যদিকে লেডিস টিচার যে কিনা মেয়েদের রুম চেক করতে আসে আর তখন সে দেখতে পায় সবাই সেখানে ঘুমিয়ে আছে। তাই সে দরজা বন্ধ করে চলে যায় এবং সব মেয়েরা উঠে যায় এবং আকানির বান্ধবী বলতে থাকে এখন তোমার পালা, এমন কেউ আছে যাকে তুমি পছন্দ করো? তখন আকানি বলে হ্যাঁ, একটা ছেলে আছে যাকে আমি পছন্দ করি। তখন তার বান্ধবী বলে কে সেই ছেলে? ওইটা কি হীরা? আকানি যখন তাদের বলতে যাবে তখন তাদের রুমে কিছু ছেলে চলে আসে। তখন সেখানে মেয়েরা বলে তোমরা এখানে কি করতেছ? চলে যাও, তোমাদের জন্য আমাদের সমস্যা হবে। এদিকে আকানি মোবাইল চেক করে আর কোটারুর মেসেজ দেখতে পায়। তখন কোটারু বলে তুমি কি করতেছ? তখন আকানি বলে ওরা রিলেশনশিপের ব্যাপারে কথা বলতেছিল। তখন কোটারু জিজ্ঞাসা করে যখন ফ্রি থাকবে তখন কি করবে? তখন আকানি বলে আমি এখনো ভাবি নাই। তখন কোটারু কিছু বলতে যাবে আর রোমান ওর হাত থেকে মোবাইল নিয়ে যায় আর দেইজি ওকে ধরে রাখে। আর রোমান বলে দেখো একটা মেয়ে। কোটারু তার হাত থেকে মোবাইল নিয়ে বাইরে চলে যায় আর আকানিকে মেসেজ দেয় আর বলে কাল দুপুরে দৈমারু ডিপার্টমেন্ট স্টোরের সামনে আসবে। আর যখনই ওই মেসেজ সেন্ড করে পিছন থেকে ওর স্যার এসে মোবাইল নিয়ে যায়। পরের দিন ওদের শিক্ষক বলে আজকেই ঘোরার মতো শেষ দিন, তাই তোমরা যে যার মতো এনজয় করো আর সবাই নিজের খেয়াল রাখবে। পরের সিনে আকানি এবং তার বান্ধবীদের দেখতে পাই। তখন আয়রা আকানিকে জিজ্ঞাসা করে সে কি তাদের সাথে ঘুরতে যাবে কিনা, কিন্তু আকানি কোটারুর ওই মেসেজের কথাটা ভাবতেছিল আর রিপ্লাই দিয়েছিল তুমি কি বলতে যাচ্ছ, কিন্তু কোটারুর মোবাইল নিয়ে নিছিল তাই রিপ্লাই পায় নাই। আর আকানি এই কারণে এখনও তার মেসেজের অপেক্ষা করতেছিল। তখন আয়রা জিজ্ঞাসা করে তুমি কি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকাইতেছ? তখন আকানি বলে না, এরকম কিছু না। তখন আয়রা বলে তার মানে তুমি আমাদের সাথে যাবে? তখন আকানি বলে আচ্ছা ঠিক আছে। তখন কোটারু আকানিকে যাইতে দেখে কিছু বলতে যাবে, রোমান আর ডেইজি সেখানে চলে আসে। এই কারণে সে আকানির সাথে কথা বলতে পারে না, তাই আকানি সেখান থেকে চলে যায়। এটা দেখে কোটারু অনেক বেশি কষ্ট পায়। এদিকে আকানি এখনও কোটারুর মেসেজের অপেক্ষা করতেছে, তাই সে বারবার মোবাইলের দিকে তাকাইতেছিল। এই কারণে আয়রা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে এই ব্যাপারে কোনো কিছু বলে না। এই কারণে আয়রা একটু বিরক্ত হয় আর বলে আমরা একা একা ঘুরি, তাই সে মিওকে সাথে করে নিয়ে যায়। আর এদিকে 12টা বাজতে মাত্র 10 মিনিট আছে, তাই আকানি দৌড়ে সে দোকানের সামনে যাইতেছে যেখানে কোটারু তাকে দেখা করতে বলছিল। আকানি সেখানে যায় কোটারুকে মেসেজ দিয়ে বলে আমি এখানে আইসা পড়ছি, তুমি কোথায়?
আকানে ওইখানে ওর অপেক্ষা করতে থাকে আর বৃষ্টি চলে আসে। এদিকে কোটারুকে দেখতে পাই যে কিনা দৌড়ে আসতেছিল। তারপর দেখা করার জায়গায় এদিক সেদিক খুঁজে, কিন্তু আকানিকে সে দেখতে পায় না। তাই সে সামনের দিকে চলে যায়, আর যখনই সামনের দিকে যায় তখনই পেছন থেকে আকানি চলে আসে। আকানি ওইখানেই ছিল, কিন্তু সে তাকে খুঁজে পায়নি। কোটারু আকানের বান্ধবীদের দেখে তাদের ডাক দিতে চায়, কিন্তু ডাক দেয় না। অন্যদিকে আকানি এখনও কোটারুর মেসেজের জন্য অপেক্ষা করতেছিল, আর মনে মনে বলতেছিল ওই আমার মেসেজের রিপ্লাই এখনও দেয় নাই, আর আমরা এখনও একজন আরেকজনকে ডেট করতেছি না, আর আমি তো এখন ওর প্রপোজালের উত্তরই দেইনি, হয়তো কোটারু আসবে না। অন্যদিকে কোটারু আকানির বান্ধবীদের সামনে যায়, তখন চিনাৎসু ওরে দেখে বলে তুমি তো ভিজে গেছো, এই কারণে ওর মাথা মুছে দিতে থাকে। তখন কোটারু চিনাৎসুর কাছ থেকে ওর মোবাইল চায়, আর সেটা দিয়ে সে কল করবে। কোটারু মোবাইল হাতে নেওয়ার পর মনে পড়ে ওই তো আকানির নাম্বার জানে না, আর এখন ওরে বলতেও পারতেছে না, যদি খারাপ কিছু মনে করে, তাই ওই মোবাইলটা ফেরত দিয়ে দেয়। আর তখন চিনাৎসু বলে আমি জানি আকানি। তখন কোটারু বলে কিন্তু আমি তো ওর নাম বলিও নাই। তখন চিনাৎসু বলে তোমার বলার কোনো দরকার নাই, আমি এসব বুঝি। তারপর ওই আকানিকে কল দিয়ে কোটারুর কাছে দেয়। তখন কোটারু বলে এটা আমি। আকানি বলে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি কোথায়? পরের সিনে আকানি একটি জায়গায় বসে আসছিল, কোটারু দৌড়ায় ওইখানে যায়, আর আকানি সামনে এসে বলে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি দেরি করে ফেলছো। কোটারু ওর কাছে মাপ চায় আর বলে রাতে স্যার ওর মোবাইল নিয়ে নিছিল। আকানি বলে তুমি চিনাৎসুর মোবাইল কেন ব্যবহার করছো, ওর সাথে তোমার সম্পর্ক ভালো তাই না? দেখছেন মেয়ে মানুষ জেলাস বেশি করে। তখন কোটারু বলে না, ওই আমার সামনে ছিল তাই। তখন আকানি বলে আমরা তো একবারেই কথা বলি না, আর আমি কথা বলতে চাই, আর তুমিও জানতে চাও। কোটারু অনেক বেশি শরম পায় আর বলে এটা কি তোমার উত্তর? আর তখন আকানি বলে হ্যাঁ। তার মানে আমরা বুঝতে পারছি আকানিও কোটারুকে পছন্দ করা শুরু করছে, আর তার প্রপোজালও অ্যাকসেপ্ট করছে। সরাসরি অ্যাকসেপ্ট করে নেয়, বাট এইভাবে বলছে যে সে তার সাথে কথা বলতে চায়। তো এই ছিল আজকের এপিসোড, সুন্দর এপিসোড। পরের এপিসোডে আমরা দেখতে পারবো তাদের প্রেম কাহিনী, কারণ তারা একজন আরেকজনকে প্রপোজ করে দিছে আর তারা রাজি হয়ে গেছে রিলেশনে। এরপরে কি হয়, কোনো ঝামেলা আসে কি না তাদের রিলেশনে। দেখছো টিচাররা কত ঝামেলা করতেছিল, অথবা ফ্যামিলিরাও ঝামেলা করতে পারে, এমনকি তার বন্ধুবান্ধবরা এই বিষয়ে কিচ্ছু জানে না। তো তাদের কাছ থেকেও এটা লুকায় রাখবে কিনা, বা তারা যায় না যাবে কিনা, কি হয় সেটা পরের এপিসোডে দেখা যাবে। তো পরের এপিসোডের জন্য সবাই ভালো থাকবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই।